আমরা গিয়েছিলাম শপিং মলে হায়দ্রাবাদে। তো আমরা এই শপিং মলে গিয়ে গেম জোনে গিয়ে কী কী দেখলাম, কোথায় কী ঘুরলাম, আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, গুড মর্নিং টু অল। এবার আমি ঘুম থেকে উঠে পড়লাম। আজকে ছিল সানডের দিন। তো আজকে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার ছিল, আমাদের আগেভাগেই প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়ার। তো আমি এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। কমেন্টে জানিও ঠিকঠাক গুছাতে পারলাম কি না। দেখো, এটা আমার প্রথম ব্লগ, তো একটু নার্ভাসও আছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা করে দেবেন এবং এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করে দেবেন। তো দেখো, আমি এখানে রান্না করতেই যাব, তখন দেখি হঠাৎ স্যার চলে এসছে। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার, কাজ করেন। তো হঠাৎ দেখছি চলে এসছে। ওনাকে দেখে আর কি হবে, চলো রান্নাটা করা যাক। আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে দেওয়ার পর তারপর এখানে ডালটাও চাপিয়ে দিলাম। আসলে আমরা হায়দ্রাবাদে এসেছি কাজের সূত্রে। এখন আগে দুজনাই কাজ করতাম, এখন ও কাজ করে, আমি আর কাজ করি না, বাড়িতেই থাকি। ডিপ ফ্রিজে কালকের মাছটা রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে দেখি মাছটা পুরো বরফের মতো জমে গিয়েছে। তো চলো রান্নাটা সেরে নিই। যদি আপনারা 4 মিনারের ব্লগ দেখতে চান তো কমেন্টে বলুন, আর সাবস্ক্রাইব করে নিন, একটা লাইক করে আমার পাশে থাকুন। তো আমরা যখন শপিং মলের জন্য বেরোই, দেখো বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় এত জ্যাম যে আমাদের গাড়িটা আটকে আছে, জানি না কখন ছাড়বে এবার। এত জ্যামের পর ফাইনালি আমরা এসে এখানে পৌঁছেছি। তো এটা হচ্ছে বাচ্চাদের গেম জোন। এখানে সব বাচ্চারা বড়রা সবাই গেম খেলতে পারে। আসলে আমরা হলাম গ্রামের বউ, তো আমরা ঘোরার কোথাও টাইম পাই না বা সুযোগ পাই না। তো বাইরে এলে, হায়দ্রাবাদে এলে একটু মন খুলে ঘুরে নিই, যখন যেখানে ইচ্ছে করে চলে যাই সানডেতে। আর ও খুব সাপোর্টিভ, ও আমার সাথে যায়, যেখানে যাব বলি সেখানে নিয়ে যায়, এমন না নিয়ে যায় না। ও আমাকে খুব হেল্প করে, আমি যেখানে যাব বলি ও ঠিক নিয়ে যায় আমায়। তো আমি প্রথম ব্লগ বানাচ্ছি, তো তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো প্লিজ আমায় কমেন্ট করে জানাও আমার কোথায় সমস্যা আছে বা কোথাও একটু ভুল ত্রুটি আছে, তো আমি সেটা শুধরে নিয়ে আর একটু পারফেক্ট হতে পারবো। মানে এখানে এতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে সানডের বাজার তো, এত লোকের আনাগোনা। আর দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে কি সুন্দর গাড়িতে চাপছে, ট্রেন গাড়ি, রেলগাড়ি। এবার ছোটোবেলায় যখন দেখতাম তখন খুব শখ যেত মেলায়, কিন্তু এখানে দেখো তুমি অল সিজনে 12 মাসই এখানে তুমি চাপতে পারো, যখন ইচ্ছে তুমি আসতে পারো। কি ভালো, তাই না? ছোটোবেলায় ওই ট্রেন গাড়িগুলো দেখে খুব শখ করতো আমারও চাপার, আরও কত কিছু, কিন্তু চাপতে পারতাম না। আসলে আমার তো ভীষণই ভয় লাগে, প্রথম থেকে আমার এসবের ভয়। আসলেই ভালো লাগে বাইরে থেকে দেখতে, কিন্তু আমাকে যদি কেউ বলে যে তুমি চাপো, ব্যাস ওখানেই হাওয়া বেরিয়ে যায়। আর এই দেখো ও আমাকে তো যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করে করে নিয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাকে বললো বিরিয়ানি খাবে। তারপর ওখান থেকে বেরিয়ে একটা রাস্তায় এলাম, ওখানে ভিউটা খুব সুন্দর ছিল। আমি জানি না এটাকে ঠিক কী বলে, তোমরা জানলে একটু কমেন্টে জানিও। তারপর আগেই ছিল বি.আর. আম্বেদকরের স্ট্যাচু, অনেক বড় স্ট্যাচু। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যাচুটা। এই দেখো, এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে মাননীয় বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। এখানে একটা বিশাল বড় স্ট্যাচু তৈরি করা আছে। তো রাস্তায় এই লাইন দিয়ে গেলেই এই স্ট্যাচুটা দেখা যায়। ওখান থেকে এগিয়ে আমরা চলে গেলাম একটা বড় খাল বা ক্যানেল কি বলে আমি জানি না। তো এখানে এসে এই দেখো ইন্ডিয়ার পতাকা দেখতে পেয়ে গেলাম, খুব সুন্দর লাগছে জলের মধ্যে। আমার ভিউটা হয়তো ক্লিয়ার নয়, তবে ভীষণ সুন্দর ভিউ আসছিল, জলের মধ্যে বোট ছিল। এখান থেকে মূর্তিটাও খুব সুন্দর লাগছে। তো চলো এবার চললাম ঘর। সকলকে বাই, আবার দেখা হবে একটি নতুন ব্লগে।